আসসালামু আলাইকুম। এখন জানিয়ে দিব দেশ বিদেশের আলোচিত সংবাদের শিরোনাম। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে লেবাননে রাজি, কিন্তু নেতানিয়াহু রাজি নয়। হামলা অব্যাহত রাখার ঘোষণা। রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ। সায়েন্স ল্যাবে শিক্ষার্থী ও পুলিশ মুখোমুখি অবস্থানে। সশস্ত্র বাহিনী দিবস বৃহস্পতিবার। সশস্ত্র বাহিনী দিবসে আমন্ত্রণ পেয়েছেন খালেদা জিয়া ও তারেক রহমান। তারেক রহমান সহ দলের ২৬ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। দুপুরে আমন্ত্রণপত্র গ্রহণ করেন খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন তৈরি হচ্ছে, বলেন উপদেষ্টা আসিফ নজরুল। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলছেন, রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি করতে আন্তর্জাতিক অপরাধ আদালত আইন সংশোধন করবে অন্তর্বর্তীকালীন সরকার। এদিকে ব্রাজিলে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে প্যারাগুয়ের প্রেসিডেন্ট। ইসরায়েল জুড়ে রকেট হামলা চলছে, আতঙ্কে বাসিন্দারা। মার্কিন বাহিনীতে বন্ধ হতে পারে নারী সেনা নিয়োগ। ইরানের বিরুদ্ধে ভয়ঙ্কর সাফল্যের দাবি করল নেতানিয়াহু বলেছে, ইসরায়েলের হামলায় ইরানের পারমাণবিক